অর্থাৎ আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় তোমার রিজিকের ব্যবস্থা করে দেব, তোমাকে ধনী বানিয়ে দেব। জোরে বলা যাবে? কোরআন থেকে আলোচনা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। বিয়ের গুরুত্ব আছে না নাই? বলেন বলেন। বর্তমান সমাজে বিয়ের কথা বললে এখন সময় হয় নাই, আমি এখন পায়ে দাঁড়াতে পারি নাই, একটু পায়ে দাঁড়িয়ে নি তারপরে বিয়ে করব। আচ্ছা বলেন, 25 বছর 30 বছর হতে যায়, ও পায়ে এখনো দাঁড়াতে পারে নাই, এতদিন কার পায়ে দাঁড়িয়েছিল? কার পায়ে দাঁড়িয়েছিল? আমি পিতাদেরকেও বলবো, নরম হন, নিজের সন্তানের ইজ্জত রক্ষার জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। পরিস্থিতি সর্বদিকে খেয়াল করে আপনি সন্তানকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। একটা জিনিস দেখেন, যে জিনিসে আমার ইজ্জত রক্ষা হবে, যে জিনিসে আমার গুনাহ থেকে দূরে রাখবে, যে জিনিসে আমাকে চোখ নিম্নগামী করে রাখবে, সেই জিনিস আমি যাব না? যাব না বলে মনে হয় নাকি? যাব অবশ্যই। কারণ বিয়েটাকে নবীজি বলছেন, দাবি করছেন, আর নিকাহু মিন সুন্নতি, এটা হলো আমার সুন্নাত। জোরে বলুন। তোমরা যদি স্বাবলম্বী হও তোমরা বিয়ে করো, অথবা যদি তোমাদের অনেক সমস্যা থাকে, বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, নিজের দুর্বলতা থাকতে পারে, আল্লাহর নবী তখন বললেন, তোমরা যদি বিয়ে না করতে পারো বেশি বেশি রোজা আদায় করো। কি করো? রোজা আদায় করো। কারণ এই রোজাটা আপনার যে যৌবন চাহিদা এটাকে দমন করে দেয়, দমন করে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবীর এক হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী বলেন, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন এলাকায় যদি জিনা এবং সুদ যদি বেড়ে যায়, অতি বেড়ে যায়, আল্লাহ নবী বলেন, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই দুই শ্রেণী আল্লাহর আযাবকে ওই এলাকায় বৈধ করে নেয়, আল্লাহর আযাবকে টেনে আনে। এই দুই শ্রেণী কোন শ্রেণী? যারা সুদ খায়, যারা জিনা করে। আচ্ছা বলেন, সমাজে জিনা আছে না নাই? স্কুল কলেজের পরিবেশ এমন, আপনার বেটিকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিকা করতে চান তাহলে গার্লস স্কুলে পড়ানোর চেষ্টা করবেন। আমি অনুরোধ করছি, সময় সাপেক্ষে আমি কথা বলছি, আপনি খারাপ ভাবে নিবেন না। আপনার বেটি স্কুলে যাবে, কলেজে যাবে, যদি সেখানে গিয়ে ঈমানটা হারিয়ে ফেলে, কি যদি ঈমানটা হারিয়ে ফেলে, তাহলে দুনিয়ার কোনো সাফল্য পেয়ে, দুনিয়ার কোনো অর্থ টাকা পাওয়ার পরে এই ঈমানের সমতুল্য হতে হবে কি? কি বলেন, হবে না? কখনো না। গার্লস স্কুলে পড়ানোর চেষ্টা করবেন, গার্লস কলেজে পড়ানোর চেষ্টা করবেন। যদি পরিবেশ থাকে পর্দা মেনটেন্স করে যাওয়ার, পাঠাবেন। যদি পরিবেশ না থাকে, পর্দা মানা অসম্ভব হয়ে যাচ্ছে, মানা করছে, এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন যদি আপনি হন, আপনি বাবা হিসাবে, আপনি গার্জেন হিসাবে, আমি আপনার কদমের উপরে হাত রেখে বলে যাই, বাবা, ও আমার ভাই, ও আমার চাচাজান, আমি আপনার কদমে হাত রেখে বলে যাই, আপনার বেটির জন্য আপনার দায়িত্বটাকে ঠিক করার জন্য আমি কোরআনের কথাটা আপনার কাছে জানিয়ে দিচ্ছি। পর্দা করা হলো ফরজ। যদি পর্দা মেইনটেইন করে চলা অসম্ভব হয়, তাহলে আমি আপনাকে বলছি, আমিও পিতা, আপনিও পিতা, আমি পিতাদেরকে বলছি, দুনিয়ার শিক্ষা বাদ দিয়ে কোরআনের হুকুমটাকে মাথার তাজ বানিয়ে রাখুন, তাহলে দুনিয়া আখিরাতে আপনি সফল কাম হয়ে যাবেন। জোরে বলা যাবে? ভাইয়েরা, যে কথাগুলো বলছি বিবেক দিয়ে চিন্তা করবেন। ইসলাম আবেগ দিয়ে চলে না। কি বলেন তো? আবেগে ইসলাম চলে, বিবেক দিয়ে চলে। বলুন, আমার আপনার জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সরাসরি আল্লাহর পরিচয় পান নাই, তিনি তার এই দিমাগ, এই বুদ্ধি, এই বিবেচনা দিয়ে আল্লাহর পরিচয় খুঁজে বার করেছিলেন। জোরে বলুন। আমরা ঈমান পেয়েছি, ঈমান আনি নাই। ঈমান যদি আনতাম কষ্ট করে, তাহলে ঈমানের মূল্যটা বুঝতাম। আমি তো অল্প আনন্দের জন্য, অল্প খুশির জন্য, একটু মজ মস্তি করার জন্য ঈমানটাকেও বিলিয়ে দিচ্ছি, আমাদের কোনো হুঁশ নাই। এই বিয়ের মজলিস,
বিয়ের মজলিস, আমার মা বোনেরা, আমি সালারাই